আমি অনন্যার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল আমরা ছুটির দিনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ যাচ্ছি মুম্বাই সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন করতে, তার সঙ্গে যাব মালাডে ইচ্ছাপূর্তি মূর্তি দর্শন করতে। তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমরা এখন মালাডে পৌঁছে গেছি মঙ্গল মূর্তিতে পুজো দেওয়ার জন্য। ফল টল কেনা হয়ে গেছে, এবার একটু মালাটা নিয়ে নেবো শুধু। তো চলো তোমাদেরকেও দর্শন করাবো। পুজো দেওয়ার জন্য ফুল নেওয়া হয়ে গেছিলো, এবার একটু প্রসাদ কিনছি, মিষ্টি কিনছি, দিয়ে এবার পুজোটা দিয়ে দেবো। মানে মূর্তি দর্শন করে না, ইচ্ছাপূর্তি মঙ্গল মূর্তি, হনুমানজির মূর্তি। হনুমানজির এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেল, দিয়া জ্বালিয়ে দিয়েছি। এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আর একবার মন্দিরটা তোমাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি। তো চলো এবার যাওয়া যাক। তো দেখো আমরা সিদ্ধিবিনায়ক মন্দির পৌঁছে গেছি। এবার ভেতরে যাব। পুরো মন্দিরের ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই, যতটা দেখানো সম্ভব অবশ্যই দেখাবো। তো দেখো এখানে লাইন দিয়ে ঢুকতে হয়, এখানে ব্যাগ চেকিং হবে, হয়ে ভেতরে ঢোকাবে। বন্ধুরা ভেতরে ঢুকে পড়েছি। আজকে শুধু ভিড় দেখো, রবিবার হলেও আজ প্রচুর ভিড়। এবার এখান থেকে একটু পুজো কিনতে হবে, পুজো টুজো নিয়ে তারপর যাবো। তো চলো আমার সাথে দেখতে থাকো। দেখো এই হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দিরের রাস্তা। এখানে দেখতে পাচ্ছ সমস্ত পুজো দেওয়ার দোকান রয়েছে। ফুলের মালা, মিষ্টি, মোদক সব এখানে পাওয়া যায়। এখান থেকে কিনে পুজো দিতে হবে। একবার ভিড়টা দেখে নাও, শুধু প্রচুর ভিড় আর প্রচুর লাইন। তো দেখো আমরা এই দোকান থেকে এবার পুজো কিনবো। ফুল, মালা, মিষ্টি, মোদক যা নেওয়ার এখান থেকে নিয়ে পুজো দিতে যাব। কিন্তু আজকে এত ভিড়, বলছি 2 ঘন্টা মিনিমাম লেগে যাবে লাইন দিয়ে পুজো দিতে দিতে। দেখা যাক কি হয়। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, ভিড়ের অবস্থা খুব খারাপ। এবার এখন লাইন দিয়েছি, কতক্ষণে পৌঁছাবো জানি না। তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাতে পারি। আজকে মানে এত অত্যাধিক ভিড়, আমি এতবার এসেছি এরকম ভিড় কখনো দেখিনি। আজকে প্রচুর ভিড়। তো তোমাদের একবার ভিড়টা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। একবার ভিড়টা দেখো, শুধু কত ঘন্টা লাইন দিতে হবে তার কোনো বোধহয় ঠিক নেই। চারিদিক দিয়ে ভিড় দেখো শুধু। এই যে আরেকজনকে দেখো লাইনে দাঁড়িয়ে আছে। তো চলো আস্তে আস্তে লাইন এগোক, তোমাদের সঙ্গে আবার যদি দেখানোর সুযোগ হয় অবশ্যই দেখাবো। আমাদের মোটামুটি পুজো দেওয়া পুরো কমপ্লিট। যেহেতু আমরা ভিআইপি টিকিট কেটেছিলাম তাই একটু তাড়াতাড়ি হয়ে গেছে, নাহলে আজকে প্রচুর ভিড়, প্রচুর লাইন। ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আর কি ভিডিও করতে পারিনি। তো চলো এবার প্রসাদগুলো গুছিয়ে নিয়ে এখান থেকে। আমাদের পুজোর সব প্যাকিং হয়ে গেছে, প্রসাদ প্রসাদ। আমি মোটামুটি যত বছর এখানে এসেছি আর সিদ্ধিবিনায়কে আসি, আমি এই দোকানটা থেকেই পুজো নিই। তো এখন সব হয়ে গেছে গোছানো টোছানো। এই যে দেখি আরেকজনের এই যে প্রসাদ খাওয়া হয়ে গেছে। এবার আমরা সব আগে এগোই। প্রচণ্ড ভিড়, কোনো রকমে আমরা বেরিয়ে এসেছি। এবার চলো যাওয়া যাক। তোমাদের সঙ্গে যেটুকু পারলাম সেইটুকুই শেয়ার করলাম, কারণ ভেতরে একদমই ক্যামেরা অ্যালাউ নেই। তো দেখা যাক এরপর আমরা কোথায় যাই। তো এটা দেখো সিদ্ধিবিনায়ক মন্দিরের বাইরের চূড়াটা দেখা যাচ্ছে, ভেতর দিয়ে তো দেখাতে পারলাম না, প্রচুর রেস্ট্রিকশান, ফটো ওঠানোই যাচ্ছে না। আমি একটু চেষ্টা করেছিলাম, জানি না ক্লিপসটা এসেছে কিনা। তো এই হচ্ছে মন্দিরের বাইরের চূড়াটা দেখো। ওখানে পুজো দেওয়ার পর এবার চলে এসেছি একটু খেতে, খুব খিদে পেয়ে গেছে। তো মাতুঙ্গায় এসেছি। মাতুঙ্গার সাউথ ইন্ডিয়ান খাবার খুব বিখ্যাত। 3-4 জায়গা ঘুরেছি, প্রচুর লাইন সব জায়গায়। তার যা হোক করে একটা দোকান পেয়েছি যেখানে একটু লাইনটা কম। এবার আমরা খাওয়ার টেবিলে বসে পড়েছি, কী কী খাবার দিচ্ছে বা দেখাবো। যে প্রথমে আমরা পাঁপড় নিয়ে নিয়েছি, একটু করে পাঁপড় খাচ্ছি।
এরপর ধোসা আসছে, ধোসা চলে এসছে, যে মশলা ধোসা। হ্যাঁ, এদিকে চলে এসছে ম্যাঙ্গালোর বান। এটা খেতে খুব টেস্টি হয়, কিন্তু আমি ম্যাঙ্গালোরে খেয়ে দেখেছি, সেই জন্য আমি একটা অর্ডার করে নিয়েছি। এরপরেও আরও একটা মাইসোর মশলা ধোসা আছে। তো চলো আমরা এবার খেতে থাকি। তো চলো এবার আমাদের হয়ে গেছে, বাড়ি ফিরে যাচ্ছি। তো এই ব্লগটা আজকে এই অবধি। তো ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার একটা অন্য ব্লগে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে। চলো টাটা, বাই বাই।